সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যধন্য চরবাকন, প্রাচীনতম একটি জনপদ, যে জনপদটির কুল ঘেঁষে প্রবাহমান গুমতি নদী, সেই প্রাচীনতম জনপদ চরবাকরের আল আমিন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ২৮তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ ৬ মার্চ রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, হিমশীতল পরশ একেবারেই যখন বিদায় হয়ে গেছে, বসন্তের উতাল হাওয়া যখন মনে রং ধরিয়ে দিয়েছে, ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, ঋতুরাজ এ বসন্তে রাতের এই স্নিগ্ধ হাওয়ায়, এই আনন্দের হিল্লোলে আমরা যখন অবগাহন করছি হাজারো মানুষ, ঠিক তখন যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, এই এলাকার কৃতি সন্তান, আমার হৃদয়ের কাছের মানুষ জনাব মুস্তাফিজুর রহমান মনির সাহেব, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, মাগরিবের পরেই যিনি আলোচনা করেছেন, আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকী সাহেব, আজকের বিশেষ বক্তাবৃন্দ, আজকের মাহফিলের সহসভাপতিবৃন্দ, প্রধান অতিথি ৮ নং জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, আমার কাছের মানুষ মোহাম্মদ সোহরাব হোসেন সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলী, জনাব ইঞ্জিনিয়ার আনিসুর রহমান রাসেল ব্যাপারী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, যিনি আমাকে আজকের মাহফিলে আনার জন্য স্থির হয়ে গেছেন, যিনি দৌড়ে দৌড়ে আমার কাছে ছুটে গিয়েছেন, আমার প্রিয় ভাই বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, উপস্থিত আছেন মাদ্রাসার সম্মানিত মুহতামিম সহ আসাতাজায়ে কেরাম, উপস্থিত আছেন আমার নাগাইশ দরবারের সম্মানিত মুআল্লিম হযরত মাওলানা ইব্রাহিম খলিল, বিশিষ্ট খাদেম জনাব মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান, উপস্থিত আছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আল আমিন হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে অনেক আগে আমি একবার এসেছিলাম, সে অনেক আগের কথা, এখানেই হয়েছিল। আমার মনে আছে যে আমার পরে আরেকজন কে যেন বক্তা ছিল সেখানে, তো আজকে আমি শেষ বক্তা, আমার পরে আর বক্তা নেই।
আজকে যিনি সভাপতি হিসাবে আছেন তিনি সেদিন ছিলেন না। আজকে যিনি চেয়ারম্যান প্রধান অতিথি তিনিও সেদিন ছিলেন, কিন্তু চেয়ারম্যান ছিলেন না আর কি, দাঁড়িয়ে ওই রকম ছিল না। মাশাআল্লাহ এখন সুন্দর হয়েছে। সুন্নত, দাড়ির ভিতরে মেহেন্দি দেওয়া সুন্নত, কলব দেওয়া ঠিক না। এই ছেলেটাকে কি সরাই দেওয়া যাবে না? তোমাদেরকে কয়বার বললাম, ও তো বিরক্ত কর। এই পর্যন্ত অনেকগুলো মাহফিল সে নষ্ট করে দিচ্ছে। তাকে অন্য জায়গায় মাদ্রাসায় নিয়ে যাও, নিয়ে তাকে একটু খাওয়াও, তাহলে খাওয়া দাওয়া করো, মাদ্রাসায় নিয়ে রাখো। সে অসুস্থ, এটা কিছু করার নাই তো, সে তো বুঝে না এটা, সে তো বুঝে না এটা। এই যে দেখছেন শেষ মাহফিল শেষ, পরিবেশটা এত নষ্ট করে, সে বুঝেও না। আপনারাও ওদিকে তাকাই থাকেন, এটা হলো আরেক সমস্যা। তো যাই হোক, কর্তৃপক্ষ যারা আছেন ওকে একবারে মাদ্রাসায় নিয়ে যান, নিয়ে খাওয়া দাওয়া করাইয়া ওরা ওইখানে শোয়াই দেন অথবা বাড়িতে পাঠাই দেন। ও মাহফিলও দেখলে আমার নাইয়ারা জিফা দিয়া থাকে, কারণ তে থাকবে আর পরে মাহফিল হবো বেড়াও তো আর তে থেকে লাভ কি কেন? তা আমি আইলে তারে খানাত লাগাই দিই। অসুস্থ মানুষ তো, আমরা দোয়া করি আল্লাহ যেন সুস্থতা দান করে। আল্লাহ তো দান করলে পারে। কত পাগল কত পাগলামি করে, কিন্তু তে তো মাহফিলও আইয়ে। কত পাগল তো রাস্তার মধ্যে রইতে হে, লুঙ্গি খুললে আডে, যন্ত্রপাতি বার করে নেয়, কিন্তু তে তো মাসাল্লাহ দেয় না, তে ভালো। তে মাসাল্লাহ পাগল হইলেও মানে অসুস্থ, পাগল আমি বলি না কাউকে, পাগল না, অসুস্থ। আল্লাহ যেন তাকে শিফায়ে কামেলা নসিব করে। সবাই বলেন আমরা সবাই মিলে তার জন্য দোয়া করি। লস নাই তো কোনো? বলেন আমিন। বন্ধুগণ, যেই কথাটা বলতেছিলাম, এই মাদ্রাসাটা একটা হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসায় ছেলেদেরকে সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা দেওয়া হয়। এখানে ছেলেরা শুদ্ধ করে কোরআন শিখে এবং 30 পারা কোরআন তাদের সিনার ভিতরে তারা ধারণ করে। সুবহানাল্লাহ বলবেন না? তাদের যে কত মর্যাদা, এটা আপনি কল্পনা করতে পারবেন না। আমি মুশতাক ফৈজ, আমি কিন্তু হাফেজ না। এই যে আমার ভাই চেয়ারম্যান সাহেব, মনির ভাই, আমাদেরকে যদি 100 লোক এরকম আমি ফিসাব সহ 100 লোক এক পাল্লার দেওয়া হয়, একজন হাফেজে কোরআনের দাম এর চাইতে বেশি হয়ে যায়। কারণ তার সিনার ভিতরে কোরআন। এটা চারটি খালি কথা না, এটা যেমন তেমন কথা মনে করেন না। তাদের অনেক মর্যাদা। তার আর কি মর্যাদা, তার বাপের যে কি মর্যাদা, এটা তো কখনো শুনছে না। তার আব্বা যখন কিয়ামতের ময়দানে উঠবো, তার আব্বার মাথার ভিতরে একটা নূরের টুপি থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? পুরা কিয়ামতের ময়দানের সব মানুষ তার আব্বার নূরের টুপিটার ঝলক দেখবে। আকাশে যেমন চাঁদ উঠলে চতুর্দশী পূর্ণিমার চাঁদ ফকফকা জ্যোৎস্না, চাঁদটা যেমন দেখা যায়, ঠিক তেমনি ওই কিয়ামতের দিনে হাসরের ময়দানে হাফিজে কোরআনের আব্বা যখন উঠবে, তার মাথার যে টুপিটা এত আলোকোজ্জ্বল হবে, পাথর খচিত হবে, তার টুপিটা আল্লাহ এত মর্যাদা দেবেন, সে সব জান্নাতি মানুষ তার মাথার ওই টুপির দিকে তাকাই থাকবে। সুবহানাল্লাহ বলবেন? কত মর্যাদা চিন্তা করেন। এই কোরআনের মাদ্রাসার আজকের মাহফিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে বানানোর পরে, খুব মনোযোগের সাথে কথা শুনবেন, আমি ভূমিকাতে গেলাম না, সরাসরি আমি আলোচনায় চলে গেলাম। খুব মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। হাঁটাহাঁটি উঠাউঠি এটা আমি মোটেও পছন্দ করি না। মনির ভাই আজকের যিনি সভাপতি, উনি একটা কাজ করছে যেটা আমার বড় পছন্দ হয়েছে। কাজটা হলো, ওনার 2টা ছেলেকে উনি ঢাকা থেকে মাহফিলে নিয়ে আসছে। এই কাজটা উনি এমন একটা গুরুত্বপূর্ণ কাজ করেছেন যেটা আমাদের সবার করা উচিত ছিল। আমরা ফলাফেন্ডের শপিংও লইয়া যাই, ফলাফেন্ডে আমরা নানান জিনিস কিনা দেওয়ানের লেগে লইয়া যাই, ফলাফেন্ডের মেলাত লইয়া যায়। বৈশাখ আইতে আসো তো সামনে, ফলাফেন্ডে মেলাত লইয়া যায়, ফলাফেন্ডে গানও লইয়া যায়,
ফলাফেন্ডে নানান জায়গাত লইয়া যায়, কিন্তু আপনি নিজের সন্তানকে কোরআনের মাহফিলে আনতে পারলেন না। আপনি দুর্ভাগা পিতা, আপনি দুর্ভাগা পিতা। মনির ভাই ভালো একটা কাজ করেছেন। এটাই জন্য বললাম, ভবিষ্যতের মাহফিলে আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে আসব, মসজিদে আমাদের সন্তানদেরকে নিয়ে যাব। শুধু শুক্রবারে না, শুধু শুক্রবারে না, আমাদের দেশে একটা রেওয়াজ চালু হয়েছে শুক্রবারে এবার সাজ্জা সুজ্জা রেডি হইয়া এটা লইয়া মসজিদও যাইতে আছে। বাকি 5-6 দিন আর খবর না। ঠিক কিনা কন? না ভাই সাহেব, এটা আমরা দেশও খাইছি। নামাজ কিন্তু শুধু শুক্রবারে ফরজ হয় নাই, শুধু ঈদের নামাজ ওয়াজিব হয় নাই, দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? একজন সন্তান হিসাবে, বাপ হিসাবে সন্তানকে কয়েকটা জিনিস শিখাইতে হবে। এই ব্যাপারে পরে কথা আসতেছে ইনশাআল্লাহ। কিছু বলবেন? কি তা করতে আগ্রহীত আগ্রহীতেন? যারার সামনে জায়গা আছে অনেকে হুতনের জায়গা লইয়া বই। আমি কইতেছি তো, কইতেছি আমি কোয়ায় বালা, খারাপ না। আপনারা যারা সামনে ফাঁকা জায়গা আছে আফগান ওকে ফিডের লগে বুক লাগাই না, যেমন মরমুড়ি দিয়ে উঠে আফগানও। আপনার যাবারা মোবাইল ধরে রয়েছেন এবার আরো আফগান ওই আগাড়া ওকে সিটটা সেটটা নায়নাত করবার লইয়া বইছেন। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো করছেন। তার লইয়া আফগান, হ্যাঁ আফগান, হ্যাঁ সাইন তার নিয়ে আড়াইলাম। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ছেলেরা আগাও, সবাই আগান। আপনি আবগাইতেন না, সামনে দিয়ে জায়গা দেখা যায়, এটা রাখছেন কার লাগিয়া? ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ না মাশাআল্লাহ, এবার আঁকবেন না বেড়া, এবার অন্য মাহফিলও আঁকবাইছে। হ্যাঁ সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনারা যারা ভিতরে আছেন, আমার আইয়া মনটা খারাপ হয়ে গেছে। আমি কইতাম ইসলাম মনির ভাইয়ের লগে যে এই বছর সেপ্টেম্বর মাস থেকে ওয়াজ শুরু করছি, আর আজকে হলো মার্চ মাসের 6 তারিখ, রমজানের আগের দিন, মানে 12 তারিখ পর্যন্ত মাহফিল দিয়া রাখছি। কিন্তু কোনো মাহফিলও ফ্যান্ডলও জায়গা খালি আছিল এই বছর, আমার এমন কোনো মাহফিল ছিল না। কিন্তু আমি আইয়া দেখছি ফিসি দিয়া খালি। আমি বইসা কামার খাইছে ধরা। তো পরে অহন দেখি মাসাল্লাহ আফগানেরও কাম লাগতে আছে, আরও তারা আইতে আছে। সরবহরের দোকানদাররা অহনও আইসে না। নাচ মনে করে এই দেখছেন, কইসলাম না আইসে না, নাচ মনে তো আইসে না। যারা যেখানে আছেন সব আইয়া পড়েন তাড়াতাড়ি। যারা দাঁড়াই রয়েছে বইয়া লইলে ভালো হইব। মনে করেন না কতক্ষণ পরে সাইডা দিতে আসি, কইয়া বাইয়া আগে মাইক লইছে যেন দেরি হয়, যেন আপনারা ফেরেশান না হন। 12টার আগে সাইডা দেবেন ইনশাআল্লাহ। ঘড়ি চাইয়েন না, কয়টা বাজে সাউনের দরকার নাই। মার হাবা কয়টা? যাদের মোবাইল আছে মোবাইলগুলো বন্ধ করে, কোনো মোবাইলের আওয়াজ যেন আমার কানে না আসে। যারা রেকর্ড করছেন মোবাইলগুলো সাইলেন্ট করেন এবং ফ্ল্যাশ লাইট বন্ধ করে দেন। লাইট বন্ধ করেন। আমিন কম, জোরে কম, আরো জোরে। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা, কষ্ট হয় বসতে, তো চেয়ার দেখতো 2টা, চেয়ার দিলে তো আরাম হবে। ওনারা মোটা কাটা মানুষ তো। আচ্ছা, হ্যাঁ মাশাআল্লাহ, মারহাবা কম। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানানোর পরে ইচ্ছে করলে মানুষের এখতিয়ার দিয়ে দিতে পারতেন যে তোমরা যেমনি মনে ধরে তোমরা এমনি চলো। আল্লাহ জানে আমরা যেই ব্যাককল, আমরা সামনে চাইলে পিছে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। 1 সপ্তাহ আগে কিতা দিয়া ভাত খাইছি জিগাইলে মনে নাই। তা আল্লাহ বুঝছে যে এই ব্যাককলের দলের যদি কই যেমনি মনটা ধরে এমনি চলো, সেখানে একটা সেরা বেড়া লাগাই নেব। এই সেরা বেড়া যেন আমরা লাগাইতাম না পারি, তার লেগে যুগে যুগে আল্লাহ আমরা কিছু মানুষ যাদের গোনা নাই, গোনা হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য
নবী এবং রাসূল করে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন না? মনির ভাই আমার ফেল চাইতে হ্যাঁ, চেয়ারম্যান সাহেব আমার ফেল চাইতে হ্যাঁ, যেমনি সাহেব হয় এমনি বল। আমি কইছিলাম আপনারা ফাটতেন না, 2-2.5 ঘন্টা এটা করতেন, ফাটতেন না, বইতেন। 2টা চেয়ার দিলে সমস্যাটা কিটা আমি তো কিছু বুঝতেছি না কারবারটা। কয়বার কইলাম তারা আমার সামনে বসতে চায় না, আমি তো এটা বুঝছি, সাথে ফাইছি দুইটা, আমি খুশি, মেয়ে বহুত খুশা। দেন আবার দেন, আরেকটা দেন। তারা কষ্ট হইতেছে, আমরা কি তারা মারান করে নেবেন নাকি? তাহলে আইনো সৌরভ ভাই আমার কষ্ট দেওয়া বল। হ্যাঁ দইরা বইয়েন সাইন ফোটা নিজে গিয়ে হ্যাঁ আমি উঠতে বলে ফাও ঠিক হয়ে দেবো গাড়ি। মাশাআল্লাহ ঠিকই আছে। আসলে এখন মানুষের শারীরিক সামর্থ্য কমে গেছে, এমনও দিন গেছে জোহর ফেরা মাহফিলও বইছে, পরের দিন ফজর ফেরা বসে বাইক গেছে। এখন আর এটি পারে না মানুষের কষ্ট হয়। ফারবো কেমনি? খানার বেজাল তো, খানার ভিতরে দুনিয়ার বেজাল, এর লেগে পারে না। আমরা ওইটা ফারবো। মোটামুটি এখন অনেক সামর্থ্যবান মানুষ আছে, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সবাই কোনা। তো যেই কথাটা কইসলাম, মোবাইল বন্ধ, যেই কথাটা কইসলাম যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে রাস্তা দেখানোর জন্য মানুষ বানাইছে, কথা মনে আসেনি? এই নবী এবং রাসূল দিছে তাদের মাঝ থেকে যাদের গোনা নাই, গোনা হওয়ার সম্ভাবনাও নাই। এক একজন নবীকে খুব মন দিয়ে শুনেন, মঞ্চে বিরক্ত করেন না কেউ, খুব মন দিয়ে কথা শুনে আমার দিকে শুধু তাকাই থাকে। তো যেই কথাটা কইতাম ইসলাম, এক এক নবীরে আল্লাহ এক একটা গুণ দিছে। সব মানুষের গুণ তো আর একরকম না, নবীদের গুণের ভিতরেও পার্থক্য আছে। এই যে আদম, ওনারা কয় সফিউল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা আমি কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে নি? সুবহানাল্লাহর জায়গায় যে আমার লেগে দেরি করেন না, আপনারা বুঝমতো কইয়া লাগেন। হ্যাঁ কোন সুবহানাল্লাহ, রিহার্সাল দিতেছি আর কি। কোন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তো বুঝালেছেন তো, বুঝমতো সুবহানাল্লাহ কইয়ান, আমার লেগে দেরি করেন না। হ্যাঁ আর অহন কোনো সিটাকাইঙ্গা হুজুরও নাই, রাহাইয়া হুজুরও নাই। অহন হইল আবি নাগাইসার আপনারা সর্বাহরের মাইকে দিয়া গান ডাকনার চাকাই দিলে কয় মার হাবা পেতেন না, জোরে কান মার হাবা। তো যেই কথাটা কইতাম ইসলাম, তো আল্লাহ তাবারক তাআলা যে নবী বানাইছে 1,24,000, মতান্তরে 2,24,000 নবীরারে আল্লাহ এক এক নবীরে এক একটা জিনিস দিছে। যেমন আদম, ওনারে কইছে সফিউল্লাহ, আদমু সফিউল্লাহ, নূহ উনি হলো আদমের সানি। 25 জন নবীর নাম কোরআন শরীফও আছে। কয়জন? কথা কোন লাগবো তো? কয়জন? আপনারা কোন লাগতো না? সবাই কইবেন কয়জন? এখনো এমন অনেক ফলাফাইন আছে। আমি যদি কই ব্রাজিলে ফুটবল টিমের প্লেয়ার কেডা কেডা, তা একটা নাম কইতে পারবো। আমি যদি পাকিস্তানে ইন্টারন্যাশনাল ক্রিকেট টিম যারা, ওদের নাম কি আমরা তারা পারবো। ইন্ডিয়া ক্রিকেট টিমের নাম কি এই দিয়েও পারবো। কিন্তু আমি যদি কই 25 জন কোরআন শরীফও যে নবীর নাম আছে, কেডায় কেডায় পারবা, একটা হাত উঠতো না। ঠিক কিনা কন? যদি কয় আল্লাহ 99টা নাম কেডায় কেডায় পারবা কও, এখনো একজনের হাত উঠতো না। ঠিক কিনা কন? উঠবো আমরা নুরানি মাদ্রাসার ফলাফেন্ডি, উঠবো নুরানি মাদ্রাসায় যারা শিক্ষকতা করে তারা রাত্রি। ঠিক কিনা কও? মাশাআল্লাহ। কিন্তু এই দিয়ে আমরা পারি না। আল্লাহ 99 নাম কি বছরে বছরে বদলায়? কথা করা বদলায়। 99 নাম ওই আদম আলাইহিস সালাম সবাই যে দিয়েছেন, অহনো 1,000 এই কোটি কোটি বছর পরে এই দিয়ে রয়েছে। এই দিয়ে আমরা মনে রাখতাম পারি না। আর খেলোয়াড়ের নাম কিন্তু বছরে বছরে বদলায়, মাসে মাসে বদলায়। তো দৌড় দিছে গেলে তার নাম বাদ, তো আরেক বেটির বউ বিয়া করে লাইছে গেলে তার নাম বাদ। এটা কি বেশি ঠিক? কমন পড়ছে রে। তো এরকম ক্রিকেট খেলোয়াড় বছরে বছরে নাম বদলায়। আল্লাহর নাম বদলায়নি, নবীর নাম বদলায়নি।
কিন্তু তারার নাম দিয়ে আমরা মুখস্থ রাখতাম পারি না, আমরা মুসলমানের ফুতাই। কলজারাত কদুর চিন্তা লাগাইলেন, মনটা দিয়া কদুর ভাগ্য, আমরা মুসলমানের ফুতাই, আমরা মুসলমান। আমরা গর্ব করে কই আমরা কি মুসলমান না? মানা করছে কারা? তুমি মুসলমান কইলে হইতো না। মুসলমান হিসাবে তোমার যেই গুণ থাকা দরকার তোমার তো নাই, তোমার তো নাই। তুমি মুসলমান হিসাবে যেই গুণ থাকা দরকার এটি তোমার নাই, তো তুমি কেমনে মুসলমান হইবা কও? ডাক্তারের ফুট তো ডাক্তার কয় না, ইঞ্জিনিয়ারের ফুট ইঞ্জিনিয়ার কয় না, ফিরসাবের ফুট আমরা তো সব ফিরসাব হয়, তো যোগ্য আরও যোগ্য। কিন্তু ইঞ্জিনিয়ার ফুটের কেউ ইঞ্জিনিয়ার কয় না, ডাক্তারের ফুটের কেউ ডাক্তার কয় না, এই চেয়ারম্যানের ফুটের কেউ চেয়ারম্যান কয় না, চেয়ারম্যানের ফুট কয় কিন্তু চেয়ারম্যান কয় না, ঠিক কিনা কয়? দোহানদারের ফুতেরে দোহানদার কয় না, কয় দোহানদারের ফুট, ইঞ্জিনিয়ারের ফুট, ডাক্তারের ফুট, কিন্তু ডাক্তারও কয় না, ইঞ্জিনিয়ারও কয় না, চেয়ারম্যানও কয় না, মন্ত্রীও কয় না। কিন্তু আমরা দেশ মুসলমানের ফুট হইলে সারে, তে সিটার হোক, তে ভাটফার হোক, তে বেনামাজি হোক, তে কামাইয়া রান্দা দিয়া সিরিশ কাগজ দিয়া বার্নিশ করে হোক, এরপরেও তে মুসলমান, ঠিক কিনা কাও? আসেনি এই কারবার? এই কারবার হইল বাংলাদেশও নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, হালাল নাই, হারাম নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই, মুস্তাহাব নাই, মুস্তাহসান নাই, মুবাহ নাই, কোনো কিছুর ধার ধারে না, হালালের হারামের কিচ্ছু কাছে যায় না, কিন্তু তে মুসলমান। হারাম কিছু কিছু জায়গাত বাচ্চা চলে, যেমন আমরা তারা কুত্তার গুস্ত খায় না, কয় যে হুজুর কুত্তার গুস্ত খাওয়ান হারাম, এটা করে গিনে ধরে যায়, এটা খারাপ লাগে, খাইলেও বমি হয়ে যাবে গা। আমরা তারা কুত্তার গুস্ত খায় না, কারণ এটা হারাম করছে কে? এতক্ষণটা বুঝাইয়া কইলাম যে আওয়াজ করো, কুত্তার গুস্ত হারাম করছে গেলা, আরো জুড়ে কর, শুয়োরের গুস্ত হারাম করছে গেলা, আল্লাহ আপনার তারা শুয়োরের গুস্ত খায় না, কুত্তার গুস্ত খায় না, কিন্তু আমরা তারা একটা আরো জঘন্য কারবারও করে, ঠিক কিনা? কারণ আমি যদি এখন যদি একটা করে মেরমিরা ছাগল নাই 10-12টা বাচ্চা দিছে, এটা হুগাইয়া এমন মজবুত চইছে, এটার ছাটনার ভিতরে দিয়ে চামড়া ঢুকা গেছে, চুল তো গিয়া চামড়াটা টুকরা টুকরা করে করণ লাগছে। এরকম মরমুড়ে ছাগলটা ফ্যাটটা বাড়ি গেছে গা, এমনি টিপ দিয়ে ধরে আলগি দিয়ে ধরে লাউন যায়। এইরকম ছাগল দাড়ি টাড়ি উঠছে, আসেনি এরকম ছাগল? এটা মারা যাওয়ার অবস্থা, বাতাসে এটা গাছের আউলিত গিয়া খেরুই থাকে, কমালা বাতাস এটারে সরবা হরতে নদীর হেই ফারুনি এইটা দিয়ে হালাই দেয়, এইটা এই বুঝে চলে। এই ছাগলটাও যদি সরবাহর বাস স্ট্যান্ড জব হয়, এটার কেজি 700-800-900 টাকা বেচা হয়, কিন্তু ফুলফুল না কুত্তা না, শরীরটা দেখছে নেই কি ফুনফুন্না কুত্তাটা, গুস্ত আর গুস্ত এটা লগে দিয়ে আনে, কেউ ফিরেও চায় না, ঠিক কিনা কাও? কে রে? আল্লাহ ছাগলের গুস্ত হালাল করছে, কুত্তার গুস্ত হারাম করছে, এর লেগা ছাগলের গুস্ত খায়, কুত্তার গুস্ত খায় না। আপনি ইন্ডিয়া গেছেন চিকিৎসা করাইতেন, গিয়া সেটা খুঁটলো বইয়া ভাত খাইছেন, গুস্ত দিছে, জিজ্ঞেসে গুস্ত খাইবেন নি? গুস্ত ছাড়া আমরা নতুন খাই নাকি? তো গুস্ত আন্না দিছে, বেড়াইতের মতো গুস্ত খাইছে, শিখ নাই, আত্রি বেড়াই অন্ধ হইয়া গেছে গা, তো 3-4 বার সাবান দিয়ে ধুইয়া বাড়িছে। আরেক বেড়াই দেখা কয় কি তো কোন হোটেলতে খাইয়াইলে? কয় এটা, কয় কি দিয়া খাইছে? কয় গুস্ত দিয়া। কয় কি গুস্ত? কয় গুস্ত দিছে, গুস্ত আর কি? এই গাড়িটা তো হুয়ারের গুস্ত, শুয়োরের গুস্ত হয় না, রান্না হয়, আপনি গাড়িটা খাইছে? কয় কি তা কইলে? শরীরটা একটা উলমুলি দিয়া লাইছে তা, রাস্তার কান্দাত করিয়া ফইলে একবার বমি করছে, ফান্ডি খেয়ে 3-4 বার বমি করছে। অহনো যদি কেউ তার রাস্তা দিয়ে একটা যেতে নয়, ইন্ডিয়া ইন্ডিয়া কইলে তার শরীরে উলমুলি দিয়া লাই। ওই কুত্তার গুস্তের কথা মনে করে দিকে শুয়োরের গুস্তের কথা, তার ইন্ডিয়া কইলে তে উলমুলি দিয়া লাই, তে আর ভাত খাইতেও পারে না, তারে ডরে কেউ আর ইন্ডিয়া কয় না। ভাই সাহেব, ও সর্বাকরের মানুষ, তোমরা তো আমার মানুষ, আমিও তোমরার মানুষ, আমি কোনো হাত পাইছি না, সিটাগাং পাইছি না, কনাকাঞ্চি কই মাইরা না বুঝাইলে, আমি না বুঝাইলে বুঝাইব কারা? ডাহার বেড়ারে আল্লাহ ধরতো না,
চিটাগাঙের বেড়ার আল্লাহ ধরতো না, কিন্তু আল্লাহ আমারে ছাড়তো না, ঠিক কিনা কম। তবে তোমার যে মুখ দিলাম, তোমার সুন্দর করে কথা কওয়ানোর একটা বুঝ দিলাম, তুমি কথা কইতা লইলে মানুষে শুনছে ধুম ধইরা 2-2.5 ঘন্টা কানে মাছি লাগছে না, সবাই বইয়া বইয়া শুনছে। তুমি কুদুর বুঝাইয়াছে কইলা না, তুমি যে ল্যাব সেপ দিয়ে আইয়া পড়লা, তুমি দি হেই ডাক্তারের মতো কথা একটা মনে পড়ছে কইলে তো নাকি কইলা আর আইনা নাই। হ্যাঁ, ডাক্তার আছে 2 জাতের। কয় জাতের? কথা কয় না। ফরা হয়েছে উড়াত, কিরাত কথা কইয়ান, কিরাত ফরা হয়েছে উড়াত। ডাক্তার হলো সরবাহর বাস স্ট্যান্ড, আমরা তো ওষুধ বেসুন্নারও ডাক্তার কয়, কয়নিও উড়াত ফরা হয়েছে। পরে এবার আর টনটনি, এবার আর উঠতে পারে না, ঘুরতে পারে না, খাইতে পারে না। সরবাহর বাস স্ট্যান্ডের এক ফার্মেসি ওনারে আনছে, আনলে সেটাতে ফরা দেখা তে ডরাই নিছে। আমি গিয়ে ওষুধ বেশি না, তারা ডাক্তার কয় দেখে না কেন হাতে ফরা দেখে চিন্তা করলো কারবার খারাপ, কি তা করানো হয়। তে বুদ্ধি করিয়া পয়সা গরম পানি করেন, তো গরম পানি করছে পরে নরম কাপড় আনেন, নরম কাপড় আন না ফরাটার চারুগুল দিয়া শেক দিছে, যাবার আর ফরা টনটনি করতেছে। গরম পানির শেক পাইয়া অহন কি বেয়ারাম না আরাম? কথা কয় না, বেয়ারাম না আরাম? সাংঘাতিক আরাম পাইয়া 3-4 রাত ধরে আবার আর ঘুম নাই, আবার আরাম পাইয়া লাইছে ঘুমাইয়া। বেড়িয়েতে ভিতরে কয়, আরে বাড়ির গরু গাড়ার ঘাস খায় না রে ভাই সাহেব, কত ডাক্তার হইয়া বইয়া রয়েছে, আমরা তো ধরতামে পারছি না। 3 রাত ধরে ঘুম নাই, আইয়ে তো ঘুম পাতে নিয়েছে। হুবের ডাক্তার মনে করছো? এখন বেড়িয়েতে বেড়াইয়া শিখেছি কি করে, এবার আরে চায় তে আবার মুসকি মুসকি হাসে, তার কানো কথাটি আইতে আছে তো। তে করছে কি, তার শেক দিয়ে বলার ঘুম ফাতাইয়া ব্যাগ লইয়া দোকানো বইয়া রয়েছে। কতক্ষণ পরে এবার আর যখন ঘুম ভাঙছে, অহন কি আরাম না বেআরাম? টনটনি কমছে না বাড়ছে? এবার এফিসে আওয়াজ করে কে? এফিসে আওয়াজ করে কে? খুব সাবধান। তো অহন যখন টনটনি বাড়ছে, এবার ঘুমের 3 টাকা ডাক্তার করি ডাক্তার লোক গেছে গা, তার শহীদ ভাইয়ের লোক ফিসমনো বান্ধে হোটেলে নিয়ে গেলি। কি তাব্বা তারে কি শেক দিতাম আনছিলাম, আমার গিয়া ভিতরে ফুট জুম্বা টনটনি করে, তো বাড়ি দিয়া শেক দিলে কি লাভ হইব? এই কথা কই আসে। এবার চেতাচেতি করছে, ফলাফেন এবার কষ্ট দেখিয়া হুন্ডা দিয়া গেছে দেবিদ্যা সার্জন, অপারেশন করিন না। এই ডাক্তার আনছে হুন্ডা দিয়া, ডাক্তারে তো ব্যাগ ট্যাগ লইয়াছে, যন্ত্রপাতি লইয়াছে, আইয়া সেটা উড়াতের মধ্যে ফরা দেখিয়া ডাক্তারকে এটা লইয়া বইয়া দিচ্ছেন মিয়া, এটা কবে অপারেশন করার দরকার, ভিতরে ফুট জন্যা ইনফেকশন হয়েছে গেউনের কথা, আর ডিগ্গা লাগানোর কথা, আপনার গাহল ফুতার নাই। এই কথা কয়েছে না, পানি গরম পানি আছে, ব্লেড আনছে, ব্লেড। ওই 2জনে তারে এবার গামছা দিয়া ইয়ার লোকে সরে বসেন, কয় গামছা দিয়া ফালার লোকে গেলাম। এবার এরকম সিট করে নিচে দিয়া 2টা বালিশ দিয়া গামছা দিয়া ফিসমোড়া বান দিয়া এবার ফালার লোকে বান্ধা লাইছে। 2 ফুটেরও কইছে, একজনে ধরো ফ্যাটটার কাছে, আরেক ধরো আডুডার কাছে জাতা দিয়া ধরো দইরা সেটা। তারপরে যখন ফুজ দিছে, ফুজ দিয়া সেটা যখন আস্তে আস্তে টিপা 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 আগাইতে আছে, এবার আর কি কষ্ট কম হইতেছে না বেশি হইতে আছে? এবার আর কলজার ডেটটা এবারে উল্টে যে যেতে আছে, এবার ফদাফদি করতেছে ডাক্তার রে বেড়ায় 3 সপ্তাহ কত ডাক্তার সমান করে আলাইলাম, জীবনে কত মাইসের আইলের লইয়ে গোলেন দিয়ে ফুলে গেলাম গা। আর অজ্জ তুই আমার ফুতের সমান আমার টিপ দিয়ে আমার কলজাটা বেড়ায় লাইলাইছ, তুই বেড়ায় 3 সপ্তাহ খালি সুইটটা লই না, তোর আব্বার নাম বেড়াইয়া বলাইলে এরপরে যে কইলে আব্বা নাড়া হাইছি, এরপরে তুই চিনিস আমার এই চিনবি, তুই আড়াইবিনি সরবাহর। এমনি ফদাফদি করতে আছে, ডাক্তারে মুসকে মুসকে হাসতে আছে, ফুতাইতে কইতে আছে, কয় আব্বা কষ্টে এরকম করতেছে, আপনি মন কষ্ট নিয়েন না। সার্জন ডাক্তারে মুসকি মুসকি হাসে আর কয়, আমরা মন খারাপ করি না, মানুষ না। ফদাফদির কি দেখছেন? ফদাফদি দেখবেন কতক্ষণ পরে না, যখন টিপ দিয়া দানাটা বেড়ে এবার করে না, তখন আমরা দেখবেন ফদাফদি কারে কয়, হেসা হেসে টিপটা দিছে পরে এবারে ও মাগো কইয়াছিলেন যে একটা ফত কইছে মাহফিলের বাইকে কখন যেত।
এরপরে আপনার কেসির মাথার মধ্যে গজের কাপড় লাগাইয়া ভিতরে গুঁড়া দিয়া এই ফুসটুস যা আছিল বার করিয়া এরপরে সুন্দর করিয়া অপারেশন করিয়া এরপরে রাখা গেছে। অহন শেষ পর্যন্ত ফুসটুস বাড়ি সারছে, পরে অ্যান্টিবায়োটিক দিছে, ব্যথানাশক ওষুধ দিছে। অহন কি বেয়ারাম না আরাম? কিন্তু যখন টিপ দিছে তখন কিন্তু আবার ফদাফদি করছে, গালাগালি করছে। যখন সব শেষ হয়েছে আরাম, এবার কলজাটা ঠান্ডা হয়েছে। এবার ডাক্তার সাহেব, আপনি আমার ফুতের সমান, আমি আপনার দুইটা ফত কইয়া লাইছি, আপনি মনে কষ্ট নিয়েন না। ডাক্তারকে আও না, মনে কষ্টের কি আছে? আমরা তো বুঝছি অপারেশনও নামি, আমরা হেই ডাক্তার না যে শেক দিয়া যাইয়া। তাহলে ডাক্তার যেমন দুই জাতের আছে, একজন হইল শেক দিয়া ঘুম ফাতাই না, আরেকজন হইল টিপ দিয়া দানা রাবার করেন না। হুজুর ওই রকম দুই জাতের আছে, গান গাইয়া ঘুম ফাতাই না হইন না, আরেকজন হইল ওখানে টিপ দিয়া দানা রাবার আবার করেন না। আজ তোমাদেরকে টিপ দিয়া দানা বার করা হবে। আজ টের ফাইদা হুজুর কারে কয়, আজ টের ফাই আছে এটাতে ভাত দিবানি দাওয়াত। এমনকি শেক দেওয়ার নাকি অপারেশন করো? মাশাআল্লাহ, রুগী শক্ত তো মার হাবা কয় না ভাই। ও ভাই, অনেকে উচিত কথাটা কয় না, সামনের বছর দাওয়াত দিব না দিব এই ডরে। অনেকে উচিত কথাটা কয় না, চেয়ারম্যান সামনে রাগ হইয়া যায়, থানার তারা নিয়ে আবার মামলা দিয়া লায়। অনেকে উচিত কথা কয় না, মনে করে আমি নিয়ে আবার যাইতাম না পারি। আবার এই তিনটা ডরের একটাও নাই। থানা তো আমার কোনো ডর নাই, চেয়ারম্যান কিতা কইব এইটাও চিন্তা নাই, সরবাহরের তারা যাইতো দিব না না দিব। 6 মাস যদি সরবাহর থাই জিগেন না নাই যাইবেন কবে, ঠিক কিনা? তারারও লুঙ্গি টুঙ্গি কিনে না দিব গুছলেন সারিগুলো আত্মীয় না। মার হাবা কয় না রে, উচিত কথা কইলে আমিও কন লাগবো, ফরা গাললে আমিও গালন লাগবো, ঠিক কিনা? গালতো না কেউ, সাহস করে গালতো না। সকলে খালি আরাম দিয়ে ঘুম ফাতাই দিয়া যাইব গা। ভাই সাহেব, কিয়ামতের ময়দানে জবাব খালি তোমরা না আমারও আছে। আবার জবাবের তাড়নায় আমার কথা কন লাগে, ঠিক কিনা? কেডায় কষ্ট পাইল, কেডা আরাম পাইল, এটা দেহনের সময় নাই, বের নাই, এটা সময় নাই। কথা বলতেই হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, আগুনকে আগুন বলতে হবে, পানিকে পানি বলতে হবে। যেই দেশে তেলের দাম ঘিয়ের দাম এক হবে, এইটার দেশ থাকবে না, ঠিক কিনা? তোমার ওই হইছে ওরা, আমি শেখ দিলে লাভ বগিতা, এটা ফুল দিয়া কাটটা টিপ দিয়া দানা করে এবার করে লাগবো এটা। তো যেই কথাটা কইতাম, কুত্তা খাওয়ান হালাল না হারাম? শুয়োর খাওয়ান হালাল না হারাম? এইরকম হারাম কি দুইটাই না আরো আছে? আরো আছে নিও। সুদ খাওয়ান খায় নাকি খায় না? আঞ্জা দিয়া উড়ালো উড়ালো উড়ালো। আমি সেদিন এক জানাজাত গেছি মনির ভাই, দুঃখে কলজারা ভাইটা দেখা জানাজার নিতে যে কলাবুরার সিফা দুইটা লাগিতেছে। আমি কি তারা না 3 মাস ধরে দেয় না। কিরকম অসুখ বইছে চিন্তা করেন। জানাজার লাশটার সামনে হ্যালো গিয়ে ওষুধের হিসাব মিলায় নিয়ে আল্লাহ দেখে আমরা রাখছে আর কি, ঠিক কিনা? আল্লাহ দেখা কখনো মায়া করে আমরা বাসাই রাখছে। আমরা যদি আল্লাহর জায়গায় যাইতাম, হাফডা ফিটে হইল, হাফডা ফিটে। আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, আল্লাহর অনেক মায়া। আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহরে চিনছ না, কিচ্ছু কিচ্ছু বুঝছো না। ভাই সাহেব, খাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়। খাইতে কয় টাকা লাগে? খাইতে কয় টাকা লাগে? তোমারই যদি আমি অনফ্যাট বইটা খাওয়াই, এরপরে যদি চেয়ারম্যানের সাথে কয় এটা করে ভালো একটা বৃষ্টি, আপনি এটা খান, আপনি করুন ভাই সাহেব মাপ চাই। না খাইছে রুজুরে যেমনি খাওয়াইছে, মিষ্টিটা খাওয়ানোরও জায়গা নাই, আপনি আমার দিলেও কারবার হইতো না, ঠিক নিও। শেষ তো দূরে তো খানাটা তো এর দূরে খানার লাগে এরকম করণ লাগে।
ফ্যাটটা মাটিতে লাগাই হইতে থাকতে পারো না? নাদান, তুমি কুত্তার গুস্ত খাও হারাম মনে করো, তুমি শুয়োরের গুস্ত খাওয়া হারাম মনে করো, খাও না। তুমি সুদ খাও, অথচ কুকুরের গুস্তের চাইতে, ওই শুয়োরের গুস্তের চাইতে আর চাইতে জঘন্য হলো সুদ খাওয়া, ঠিক কিনা খাও? আবার নবীজির কোরআন হাদিসের কথা শোনো, কি কয়? আল্লাহ কয় আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের আল্লাহ হারাম করছে। এই কথা কি নাকাই শরীফ সাহেবের না আল্লাহ? আবার নবীজি কি কয় শোনো, নবীজি কয় কেউ যদি 1 দিরহাম সুদ খায়, কয় দিরহাম? মানে 22 টাকা। কেউ যদি 22 টাকা সুদ খায় তাইলে 36 বার জিনা করণের সমান। এই কথাটা আপনার আগে আর শুনছেন নি? একবার একজন লোকে যদি 22 টাকা সুদ খায় তাইলে 36 বার জিনা করলে যেই গোনা, 22 টাকা সুদ খাইলে হেই গোনা। আরো আগাই, হ্যাঁ, নবীজি আরেক জায়গা কইছে কেউ যদি সুদ খায় তার গোনা হইব 70টা। কয়টা কথা কেন? কয়টা? সর্বনিম্ন গোনাটা হইল যেই মায়ের জন্ম দিছে সেই মার লগে জিনা করো। 70 নাম্বার গোনাটা যদি ওই রহ, 69টা কি শুধু না বড়? এই আইতে আইতে 1 নাম্বারটা কত রইব আন্তাজ? চরবা করার মুসলমান মন দিয়ে শোনরে ভাই, আমি যদি 8 কোটি টাকা নিয়ে আজকে চরবা করার মাহফিলে আসি, আজকের সভাপতি মনির ভাই, আমি যদি বলি মনির ভাই আমার কাছে 1 কোটি টাকা আছে, আপনি মাইকে ঘোষণা দেন এই এলাকায় যে তার মাল লগে জিনা করব, তার 1 কোটি টাকা আমি নাগাইশের মুশতাক ফয়েজি দিয়ে দেব। নাউজুবিল্লাহ। কয় কোটি? যে তার মাল লগেতে জিনা করে আইব, আওনের লগে লগে তার 1 কোটি টাকা দেওয়া হইব। মনির ভাই যদি মাইকে ঘোষণা দেয়, ভাইয়ারা নাগেশের ফিরসা বুজুর 1 কোটি টাকা লই আইছে, আপনারা যারা মাল লগে জিনা করতে পারবেন তার 1 কোটি টাকা পাইবেন। সপ্তাহখানেক যদি আবার একাধারে মাইকিং করে এই মাল লগে জিনা করুন না, ঠিক বনি? কেউ আইবনি? একটা লোকও বিচারা পাইতো না। মনির ভাই আমার ইয়া কানে কানে কইব, ভাই আপনি টেহারি লইয়া নিরাল জাজ্ঞান রাইত হইছে, সোডা হইতে ডর, এই টেহা কোনো দিয়ে আমরা এগুলো নেই না নাই, জিনা কইরা আমরা তারা কেউ টেহা নিত না। এবার একটা সিহন কথা কই, কয়েলিটা সিহন কথা কই। একজন মহিলা বিয়া ছাড়া এবিডির ঘরে বাচ্চা হইছে, একটা মাইয়া আর কি আকাম কুকাম পড়ছে, বিয়া ছাড়া এবিডির ঘরে একটা বাচ্চা হইছে। এখন বাচ্চারা যদি কোটি কোটি টাকার মালিক হয়, মাইয়ার ঘরে বিয়া ছাড়া যে মাইয়ার ঘরে বাচ্চা হইছে, এই বাচ্চাটারে কি কয়? কথা কয় না। সরবাহরের তারা এত ডিল দিয়া লাইলেন কেটে বুঝলাম না, আমি কি নতুন? হ্যাঁ, তারে কিতা কয়? আরো জোরে কন। জারজ সন্তান। এখন যে মাইয়ারাই বিয়া ছাড়া সন্তান জন্ম দিল, জারজ সন্তান যে জন্ম দিল, এই জারজ সন্তানটা যদি কোটি কোটি টাকার মালিক হয়, ওই সেটা যদি মেম্বরিত খেরয় যে আমার এখন কোটি কোটি টিহা, আমার মায় না হইলে একটা আকাম করে লাইছে, আমার না হইলে বাপ নাই, তোমরা সকলে মিললে আমার মেম্বর বানাই দাও, কেউ রাজি হইবনি? কথা না, রাজি হইবেন? তে যদি মসজিদ কমিটির সভাপতি হইতো যায়, আপনারা তারা বানাইবেননি? তারে কিতা কইবেন? অসভ্য, তোর মায় আকাম করছে, তোর বাহের ঠিক নাই, জন্মের ঠিক নাই, তাইছে মসজিদের সভাপতি তো জুতাইয়া দিবি, লম্বা করে লাভ দেখবি। সকলে মিললে তারে কন্যাই তো ধরবো, সুবাই তো ধরবো, তারে ফেনাওয়ালা ফহির সুবা দিয়ে ধরে মনে হচ্ছে বুটবুটিও চড়াই লেব গেল, কিন্তু এরপরেও তারে কেউ সভাপতি বানাইতো না। এবার আপনাদের বিবেকের কাছে কুদ্দুর লাড়া দিতাম চাই, একবার তার মায় জিনা করছে, আর 22 টাকা সুদ খাইলে 36 বার জিনার সমান। এই 22 টাকা সুদ খাওয়াই না,
70 বার জিনা, আরে কি কয় 36 বার জিনা করিন্নার সমান। তার মায় জিনা করলে একবার এনা করছে, তার মায় জিনা করলে তার মায় করছে, তার দুষ্টা কিতা। এরপরে তারে তুমি মেম্বার বানাইতা না, চেয়ারম্যান বানাইতা না, এরপরে তারে তুমি মসজিদের সভাপতি বানাইতা না। কিন্তু তুমি কতটুকু কি বুদ্ধির পরিচয় দিলা, যেই মানুষটা সুদ খায় তা তে হলো 36 বার জিনা করানোর সমান। একবার জিনা করিন্নার ফুতেরে তুমি মসজিদের সভাপতি বানাও না, আর 36 বার জিনা করিন্না বেড়ারে কয়টা টেহা দিলে একটা মসজিদের সভাপতি বানাই দাও, ঠিক কিনা? কিও হ্যাঁ কিরো এগুল দিয়ে ঢুকে এগুল দিয়া আর আনবানি হুজুর দাবার দিয়ে ফইলে তো কইসলা মানা করছি আমার আইন না একটা ফেস লাগবো না, কথা শোনান যায় না। আমার এই বিলে লাগবো তো লাগাইব। কি আব্বা, ও আব্বা তুমি দি জিনা করিন না বেডির ফুতের মসজিদের সভাপতি বানাও না, আর যেতে 22-36 বার জিনা করে রাখছে, তা কয়টা টেহা দিলে জিব্বা পাইয়া নুন পড়ে নাদান। কাম লাগলে মাটি খাইবি, মাটি কাম লাগলে আম ফতা সাবাইয়া খাইবি। নবীজি কইছে জান বাঁচানোর লেগে মরা গরুর গুস্ত খাইতে পারবি, এরপরও সুদের কাছে যাওয়া যাবে। সব ওলামায়ে কেরাম আজকে একমত হয়ে গেছে যে বাংলাদেশে মানুষের আমল জিলা ধরে না এই সুদের কারণে। এই সুদের কারণে বাংলাদেশের মানুষ আমল খারাপ করে না, কিন্তু এই সুদ খুরদের কারণে আজ সব বিনাশ হয়ে গেছে। ফাও দইরা কইয়া যায়, আত দইরা কইয়া যায়, আর আইনা নাই। আমি মুস্তাক ফৈজি অনেক ব্যস্ত মানুষ। 23 সালেও আমার প্রায় প্রোগ্রাম শেষ, 22 সালে কোনো প্রোগ্রাম খালি নেই, রোজা রাখ পর্যন্ত হয়ে গেছে। 23-এও অর্ধেকের বেশি প্রোগ্রাম দেওয়া হয়ে গেছে। এখন প্রোগ্রাম দিতেছি 24 সালে, চলতা চলে 21 সাল। সুতরাং আবার ইচ্ছে করলে আসতে পারবো, বিষয়টা এমন না ভাইও। আমি কেউ রে টার্গেট করি না, কথা কই না, কেউ আমার শত্রু না। আপনার আমার কাছের মানুষ, চিটাগাঙ্গের তুলনায় আপনার আমার ঘরের মানুষ, ঠিক কিনা কন? বরিশালের তুলনায় আপনার আমার ফিজদরের মানুষ। আমি না কইলে আপনারা বুঝাইয়া কইব কারা আব্বা দয়া করে আজকে নিয়ত করেন, যা হইছে হইছে, ছুটি থাকতে তো আমরা কত তানে করি, বুঝছি না কইরা লাইছি কি ওর আম আল্লাহর লগে নিরাল কথা কই। আল্লাহ আল্লাহ তুমি তো আল্লাহ একটাই, বান্দার তো অভাব নাই, কিন্তু আল্লাহ দোয়া তুমি ছাড়া আমরা রান নাই। আমরা নিরাল, কেউ হোনানের দরকার নাই, যায় খাইছি খাইছি খাই হালাইছি। তোমার কাছে নিরাল কইতে আসি, আর খাইতাম না, সারিনি সব আল্লাহ কইতেন না। খালি দূর যদি আল্লাহরে রাজি করাই লইতেন পারেন, লাড় হইয়া যদি ফইরা যাই খেতেন পারেন। নবীজি কই তুই লাড় হইয়া ছিলেন দিয়ে ফইরা যাই, দুইটা ফোটা চোখের পানি সাইডা দে, তুই গাল বাইয়া পানি দি জমিন ও ফরনের আগে তোর পাহাড় পরিমাণ গোনা মাফ। কায়দাও দেখছো না মাফ করানোর, মাফ করানোর কায়দা আছে না? আমরা মাফ করাই না আল্লাহর দরবারে, সুবহানাল্লাহ কইতেন না? পারতাম না আমরা, পারতাম না নিরাল কথা কইতাম। আল্লাহর লোকে নিরাল কথা কইবেন, মানুষের হনাইয়া কথা কনের দরকার কি? গোনার কথা জীবনে কেউ কাছে কইবেন না, কইবেন কার কাছে? অন্য মানুষের হনে দিন গীতা গোনার কথা শোনানো, এটা আরেকটা গোনা। গোনার কথা আপনি কারোর কাছে বলবেন না, বলবেন কার কাছে? আল্লাহর কাছে। শুধু আল্লাহর কাছে কইবেন। আপনি সুদ খাইছেন, আল্লাহ জানে। আপনি ঘুষ খাইছেন, আল্লাহ জানে। আপনি মদ খাইছেন, আল্লাহ জানে। আপনি বাটফারি করছেন, আল্লাহ জানে। আপনি বিচার করতেন গিয়া আগের রায় টেহা খাইছেন, জানে কারা? আসেন আমরা এগুলো টেহা নাউজুবিল্লাহ কইতেন না, এসব বলতেন না, কবরও যাইতেন না, সাঙ্গাই লাইব, সাঙ্গাই লাইব। মনে করলো কয়েক ফল্লা নাই। আচ্ছা আমরা যে এত কথা কই, মানুষে বিশ্বাস করে না কিরে? কারণ আছে, আমি এটা অনেক গবেষণা করে বার করছি। বিশ্বাস করে না এই কারণে আমরা তো কইয়া যাই গিয়াই আপনারও হুন্ডা বইয়া থাকেন। আমরা সরবাহর কেউ কবরও দিলে 15-20 দিন পরেতে উঠতে আইতে পারতো, আইয়া সেটা পাঞ্জাবিটা উদাম করে দেখাইতো, শ্বাস না কিরে ডলা প্রমাণ করে লাইছে রে। এইটা মায়ের কইছে কি ভূতলো পানি বইয়া
বাইরে দিয়ে কিছু বোঝা যায় না, ভিতরটা সুইরা হয়েছে রে, কি যে একটা মায়ের গেছে, এটা ভাষায় প্রকাশ করতাম পারতাম না। কেউ দাব্বা আইসা না, কেউ তো কইছে না, লার হইয়া ফইর আল্লাহ ডাইল্লা দিব, প্রমাণ আছে। কইয়ালেটা কষ্ট হইতেছে বোধ হয়, আর সামান্য একটু। আল্লাহর নবী বসে আছেন খেজুর গাছের নিচে, এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে গেছে। ডাক দিয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? উত্তর দিয়েন না, ছেলে বসো। টেস্ট করে, টেস্ট তে উঠছে না, তারে কাটায় তুলছে, তারে তুললা দিয়া কয়, হুজুরের মাহফিল তো উড়ন জানা, তুই উঠটা চা দেখি নমুনাটা কিরম, নমুনাটা বেশি খারাপে। উডনের চিন্তাও মাথায় রাখবেন না, সাফা দিয়া বোন জরুরি কথা আছে, প্রত্যেক দিন কথা আইয়া না, আমিন কইতেন না? আল্লাহর নবী ডাক দেয়া কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই জিবরাইল, ঘটনা কি খুলে বলো। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য একটা খুশির খবর আছে। কয়, কি খুশির খবর? কয়, খুশির খবর হইল, পাহাড় পরিমাণ গুনাহ কইরা কেউ যদি এই মুহূর্তে তাওবা করে, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। এটা কি দুঃখের খবর না খুশির খবর? এটা কি সেই সময়ের জন্য আছে না অহনো আছে? অহনো আছে, অহনো আছে, অহনো আছে। অচরবা করার মানুষ, কলিজার টুকরা যুবক, তোরা আমি কলজা দিয়া মায়া করি রে যুবক। সত্য কথা বুড়া বেড়াইতে আমি তো মায়া করি না, আমি যুবকটির এই বাচ্চাটিরে মায়া করি বেশি। এটার কারণ আছে। আমি যদি কই, সোহরাব ভাই আপনি একটা দৌড় দেন, এবার একব ফাতলা কাইট দিতাম ফারাম, দৌড় দিতাম পারতাম না। ঠিক কিনা কম? মনির ভাইয়ের যদি কই যে, মনির ভাই আপনি একটা দৌড় দেন, মনির ভাই কবে ইতান দিয়ে দিব, তার ইতান দিয়ে আনছিল, এবার পারত না। শুধু থাকতে আপনি ফুটবল খেলতেন লইয়া শর্ট দিয়া একবার কারণ গাছের কারণ বেটাই হালাই দিছে। অহম ফলা পাইলে ফুটবল খেলতে লইছে, খেত বলটা ইয়া পড়ছে রাস্তা, আপনারা ডাক দিয়েছে, দাদা বলটা কোথায় দিয়ে আনছেন? এবার ওই আখিলা আনতেছে, এবার শর্ট দিছে। এই শর্টটা দিত লইয়া এমনি যে শর্ট দিছে, উড়া শর্ট করে এই কালাটা দইরা উঠছে, কালাটা দইরা দুপুরে বইয়া লাইছে। এবার আরে দইরা হৌরার তেল দিয়া রৌন দিয়া এই মাছ দিয়ে আছে, জাগা তাইয়া না। তো বুড়া বেড়াইতে আমি মায়া করে কিতা করা। তারা ইচ্ছা করলেও রাস্তার কান্দাটা বাঁধতে পারতো না, তারা ইচ্ছা করলেও হগিন্নি বেডির নিয়ে ঘর তুল্লা দিতে পারতো না। আমার মুরব্বীরা ইচ্ছা করলেই এখন আর মেন নৃত্যা কাম করতে পারতো না। কিন্তু এখন যৌবন যাক, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তা। আমার যুবক ইচ্ছে করলে আমার এই সোনার বাংলাকে বদলে দিতে পারে। ঠিক কিনা বলো? আল্লাহ, আমি যুবকটিরে মায়া করি বেশি। আমি বিশ্বাস করি তাদের সামনে অফুরন্ত সম্ভাবনার দ্বার খুলে আছে। তারা ইচ্ছা করলেই আমার বাংলাদেশকে সোনার বাংলা বানিয়ে দিতে পারে। আমরা ফোলাফান্ডি যদি অহর নিয়ত করে যে রাস্তাটা যে বান্ধা গেছে, কান্দা দিয়া বাড়ির ফানি গিয়া ভাঙ্গা গেছে গা, লো আমরা যারা কলেজও পড়ি সকলে মিলে এক ঘরটা কাম করা, কান্দাটা বান্ধা লায়াম, কোনো রাস্তা ভাঙ্গা থাকবে না। আমার যুবক যদি চিন্তা করে যারা বিধবা মায়ের কন্যা বিয়ে দিতে পারে না, আমরা যুবকেরা
এই সরমাকর বাস স্ট্যান্ড খেরুইয়া এবিডির জিয়ের বিয়ার ব্যবস্থা আমরা একদিনে করাম। বাসটি খেলা করাইয়া সুন্দর করে মানুষ থেকে কইয়া বাইয়া ভিক্ষা কইরা একটা বিধবা মেয়ের কন্যার বিয়ে দেওয়া একটা সেকেন্ডের ব্যাপার, ঠিক কিনা কম? বুড়া বেড়াইতে ইচ্ছা করলে পারতো না। আমি ফলাফাইনে মায়া করি বেশি, ফলাফাইনেও আমারে মায়া করে বেশি। মাহফিল শেষ করিয়া আমি যখন যাই এই শীতের ভিতরে, তখন তো শীত নাই, শীতের ভিতরে আমি মাহফিলটা চালাই যাই। এই গাড়িটা চালাইয়া যখন যাই, এই 10 কিলো দূরে 12 কিলো দূরে সাইকেল চালাইয়া যাইতে আছে। আমি দাঁড় করাইয়া জিগাই, বাবা করতে আইছো? কহজোর ওই নাগাইশের ফিরসা বুঝুর যে মাহফিল হয়েছে, হ্যাঁ নাগাইছিলাম, যাইতে আছি। একদিন তো মা দাইয়া যেই কারবার করছে কয়ালিতা, আমার মাহফিল আছিল ইলেটগঞ্জ। কি গো? ইলেটগঞ্জ মাহফিলও যাইতে আছি। মা দাইয়ার এহেন দিয়ে দেখি 10-15টা ফলাফার সাইকেল যে চালাইতেছে ফেনা তুইলা লাইতে আছে। আমি দেখতে বুঝছি ফলাফান দিয়ে আমার মাহফিলও যায়। আমার একটা আন্তাজ আর কি। আমি ড্রাইভাররে কইলাম সাইকেলটির সামনে দিয়া গাড়িটা খাড়া কর। সাইকেলটার সামনে দিয়ে যখন গাড়িটি খাড়া করাইছে, তখন সাইকেলওয়ালা সবদি দাঁড়াইছে পরে আমি জানালার গ্লাসটা নামাইয়া জিগাইতেছি, তোমরা এমনি সাইকেল চালাইয়া কই যাও? কয় হুজুর ওই নাগেশের মুস্তাক ফয়েজি আছে না, আইতে আছে ইলেটগঞ্জ। তেমন কি ইলেটগঞ্জ যাইতে আছে? তোমরা ওইল মা দাইয়া, তোমরা এগুলো আইয়া না, এখন ওয়াজ করে না, আইয়ে দো তো হেন যাও কিন্তু এখন ওয়াজ শুনে লাইবা। তো হুজুর আই মজে না। তা আমি কখন কি ইলেটগঞ্জ যাবে? কহ আমি হুজুরে দেখলে চিনবানি? অনেক দূরের তে দেখি তো স্টেজে হুজুরে বই, আমরা তো করে ফিসে বই, আমরা এমনি দেখলে দূরের তে দেখছি, দেখলে জানি চিনিনি। আমি ড্রাইভারে কই লাইটটা জ্বালা। গাড়ির লাইটটা জ্বালাইছে পরে ফলাফলে কই ওমা গো হুজুরে দেখি। ফলাফান্ডি আমার এত মায়া করে, আমিও ফলাফান্ডিটা মায়া করি, কলজা দিয়ে মায়া করি। আমি কলজা দিয়ে মায়া করি। আমার একটা দোয়া নাই যেই দোয়াটির ভিতরে ফলাফান্ডি পড়ে না, কারণ আমি জানি এখন যৌবন যা, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। আমার যুবক ইচ্ছে করলেই আব্বার মুখে হাসি ফুটাইতে পারে, আম্মার মুখে হাসি ফুটাইতে পারে। আমার যুবক ইচ্ছে করলে বাসের ভিতরে মুরব্বীদেরকে সিট দিতে পারে, ঠিক কিনা কম? আপনি এই কাজটা করবেন। আমি মনির ভাইকে আমি একটা পরামর্শ দেব। আল্লাহ আপনাকে সামর্থ্য দিছে, আপনি রমজান কেন্দ্রিক আপনি একটা ঘোষণা দেবেন আজকে যে 40 দিন একাধারে যেই যুবকেরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, যতজন, 10 জন হলে 10 জন, 15 জন হলে 15 জন, যে তাদেরকে একটা করে সাইকেল উপহার দেওয়া হবে। বলেন মারহাবা। 40 দিন একাধারে যেই যুবকেরা বা জামাত তাকবীরে উলার সাথে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে, তাদেরকে সাইকেল দেওয়া হবে। শুরু করবেন শবে বরাতের পরে, অনুষ্ঠানটা শেষ করবেন রোজার শেষ চাঁদ রাত গিয়া। যখন শেষ হইব আপনারা আমাকে জানাবেন, মনির ভাই আমাকে বলবেন, আমি আসবো ইনশাআল্লাহ। আপনি রাজি? বলেন মারহাবা। মনির ভাই ঘোষণায় রাজি। এই সমাজে আপনার মসজিদ কোনটা? ব্যাপারী বাড়ি মসজিদে। হ্যাঁ, ব্যাপারী বাড়ির মসজিদে যেই ছেলেরা, ব্যাপারী বাড়ির মসজিদের ইমাম সব আছে না, কানাডা আপনি একটা হাজিরা খাতা কিনবেন, সব মুসল্লিদের নাম লিখবেন, যারা এন্ট্রি হবে তাদের নাম, এন্ট্রি কোনো ফি নাই, শুধু নাম লিখবেন। যেই ফলাফলে তোমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, হুজুরের খাতাত নিয়ে নাম লেখাইবা। হুজুরে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে হাজিরা রাখবেন। আপনি আপনি মুরগা খাইয়া নাম বদলাইলা? হ্যাঁ না, ভালো মানুষ মুরগা সালুন খাইয়া নাম বদলাইতো না। হ্যাঁ, আবার না এলেও হাজিরা দিয়া রাখতো না। হুজুরে করা আমানতদারির সাথে এটা রক্ষা করবে। 40 দিন যেদিন শেষ হবে, 40 দিনের মাথায় যেই ছেলেরা, আমার যুবকেরা, আমার কলিজার টুকরারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে হবে, ওই দিন মনির ভাইয়ের পক্ষ থেকে তোমরা সবাই একটা করে সাইকেল পাবা ইনশাআল্লাহ। দেখি ব্যাপারী বাড়ি মসজিদের মুসল্লি কারা কারা হাতু দাও। ব্যাপারীর সংখ্যায় কম। এই ঘোষণা মসজিদে দিবেন শুক্রবার, দিয়া সেটা নাম লেখাইবেন, হাজিরা খাতা মনির ভাই একটা দিয়ে দেবেন, খাতাটা
তো এটি নাম উঠবো, এটা ইনশাল্লাহ আমি পুরস্কার বিতরণের দিন আমি আসবো ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমি যত ব্যস্ত থাকি আমার সাথে মিলিয়ে তারিখটা করবেন, আমি আসবো ইনশাল্লাহ। সমাজটাকে বদলে দিতে হবে। আব্বা এমনি এমনি বদলাইতো না, এমনি বদলাইতো না, আমরা সমাজটা আমরা বদলান লাগবো। যখন 40 দিন প্রতিযোগিতার নামাজ শুরু হইব, দেখবা বেনামাজি আর থাকবে না, ঠিক কিনা কর? আমার ওয়াজে ধরতো না, কিন্তু প্রতিযোগিতা ঠিক কারবার অ্যাকশন হইয়া যাইব। এই জন্য যুবকদেরকে আমি মায়া করি। যে কথাটা কইতাম ইসলাম, এটা কি শেষ করে লাইতাম না কইয়া লাইতা? তো নবীজিরে সাহা এই জিব্রাইল আইয়া কয়, উঠতেন না, এই বর্ষ সাফা দিয়া বস, আমিন কর। তো নবীজি বৈশা দিছে। এমন সময় জিব্রাইল আইছে, কথা মনে আছে নি? জিব্রাইল, এখন নবী গো, ও নবী, আজকে আপনি ঘোষণা দিয়ে দেন, যারা পাহাড় পরিমাণ গোনা করছে আল্লাহ কই একটা ডাক দিব, তার পাহাড় পরিমাণ গোনা মাফ। আল্লাহ নবী সব সাহাবাদেরকে ডাক দিয়া কথাটা শোনাই দিলেন। একজন মহিলা নবীর দরবারে ছিলেন। মহিলাটা ডাক দিয়া কইয়া, রাসূলুল্লাহ, সবার গুনাহ মাফ হবে, আমার গুনাহ মাফ হবে নাকি? নবীজি আলগা করে বেরিয়ে কথাটা কেড়ে কইল, সকলের গুনাহ মাফ, আমি তো আম ঘোষণা দিয়েই দিছি। এরপরে বেরিডায় আলগা কইরা কেড়ে কয়, নিশ্চয়ই এখানে রহস্য আছে। নবীজি ডাক দেয়া কয়, মহিলা গো, তুমি এমন কি গোনা করেছ যে গোনার কারণে তোমার মাথায় এই চিন্তা আসলো? মহিলারা কান্দে, গাল বেবে পানি পড়ে। মহিলাটা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন শুনেন শুনেন, কেন আমি এই কথাটা বললাম? আমার একজন সামর্থ্যবান স্বামী আছে, আমার জৈবিক চাহিদা মিটাইতে পারে এই ক্ষমতাও আমার স্বামীর আছে। আমার স্বামী যখন ব্যবসায় বিদেশে যায়, আমার ঘরে একটা কাজের লোক আছে। এই কাজের লোকটার লগে আমি অবৈধ মেলামেশা করে ফেলি, আমি জেনা করে ফেলি। স্বামী থাকার পরেও আমি যে জেনা করলাম, আমার মনটায় ভয় লাগতে আছে, আমার এই গোনা জানি আমার আল্লাহ মাফ করবে কিনা। আল্লাহর নবী আস্তে করে ঘাটটা ঘুরাই নিলেন। মহিলাই পাশ দিয়ে আইসা দাঁড়াইছে। মহিলা ঘাটটা, নবীজি ঘাটটা ঘুরাই নিছে। মহিলা আবার সামনে দিয়াইয়া দাঁড়াইছে। নবীজি আবার ঘাটটা ঘুরাই লাইছে। মহিলা বারবার নবীর সামনে যায়। মহিলা মহিলার দিকে নবী তাকায়ও না। আবার নবীজি ডাক দেয়া কয়, মহিলা গো, তোমার গুনাহ মাফ হবে যদি জেনার শাস্তি তুমি মাথা পেতে নিতে রাজি হও। সুবহানাল্লাহ বলবেন। মহিলা কয়, ইয়া রাসূলুল্লাহ, জেনার শাস্তিটা কি? কয়, তুমি তো বিবাহিতা। কয়, হ, আমার স্বামী আছে, সন্তান আছে। তুমি মহিলা মানুষ, রাস্তার মোড়ে, মনে করো দেবিদ্যার নিউ মার্কেট অথবা হাই স্কুলের সামনে অথবা কলেজ প্রাঙ্গণে অথবা সরবাকর বাস স্ট্যান্ডে তোমার গলা বুক পর্যন্ত মাটির নিচে ডুবিয়ে দেওয়া হবে। সবাই যাওয়ার সময় একটা করে পাথর মারবে যতক্ষণ তোমার মৃত্যু না হবে। মহিলা চিল্লান দেয়া কয়, নবী গো, ও নবী, আমি জাহান্নামের আগুনের চাইতে এই পাথরের আঘাত আমি সইতে পারবো। দয়া করে সরবাকর বাস স্ট্যান্ডে আপনি বলেন তাড়াতাড়ি গর্ত করার জন্য। পাথরের আঘাত মেরে যদি আমাকে মেরে ফেলে আমার কোনো কষ্ট নাই। আল্লাহর নবী কয়, তোমারে যে মেরে ফেলবো একটা কথা জানার আছে গো মহিলা, তুমি যে অবৈধ মেলামেশা করেছ, জেনা করেছ, তোমার গর্ভে কোনো সন্তান আছে নাকি? কহ,
আমার গর্ভে তো সন্তান চলে আসছে। আল্লাহ নবী কয় অপরাধ তোমার সন্তানের কোনো অপরাধ নাই। যতদিন সন্তান খালাস না হবে, দুনিয়াতে না আসবে, ততদিন তোমাকে শাস্তি দেওয়া যাবে না। যাও, চলে যাও। মহিলা চলে গেছে, গিয়া সেরা চিন্তা করতেছে, আরে 10 মাস 10 দিন পরে না বাচ্চা দুনিয়ায়, তাই তো এর ভিতরে যদি আমি ভুলে যাই, আমি যদি এর ভিতরে মরে যাই, আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। মহিলা খাইতে যায়, খাইতে পারে না। ঘুমাইতে যায়, মহিলা ঘুমাইতে পারে না। 10 মাস 10 দিন গেল, সন্তান দুনিয়াতে চলে আসলো। রক্ত মাখা সন্তান তেনা দিয়া পেঁচাইয়া মহিলা নবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন। ডাক দেয়া কয়, নবী গো, আমারে চিনছেননি? নবী কয়, না, তোমারে তো চিনলাম না। আমি তো সেই মহিলা, ওই যে জিনা করছিলাম, বাচ্চা হয় নাই বলে আপনি আমারে ফেরত দিয়ে দিছিলেন। এই দেখেন আমার বাচ্চা। আজকে আর ফেরত দিতে পারবেন না, আজকে শাস্তি আমাকে দিতেই পারবেন, আর কোনো সমস্যা নাই। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, আরে এটা কি পাগল নাকি? তারে পাথর মেরে মেরে ফেলা হবে সে জানে, তারপরেও দৌড়ে আসে শাস্তি নেওয়ার জন্য। নবীজি ডাক দেয়া কয়, এই বাচ্চা তোমার? কয়, এই বাচ্চা কি খায়? কয়, এই বাচ্চা আমার বুকের দুধ খায়। কয়, তোমারে যদি এখন শাস্তি দেই, বাচ্চা দুধ পাবে কই? তাইলে তো বাচ্চা মরে যাবে। যতদিন এই বাচ্চা তোমার বুকের দুধ খাওয়া শেষ না করবে, ততদিন তোমারে শাস্তি দেওয়া যাবে না। মহিলা হাও মাও করে কাঁদতে শুরু করলেন। নবী গো, আপনার উদ্দেশ্য কি আমি জানি না, আমার ভাগ্যে বোধহয় জাহান্নাম ছাড়া কিচ্ছু নাই। আমার কপালে বোধহয় জাহান্নাম, আমি বোধহয় জাহান্নাম ছাড়া কিচ্ছু পাবো না। এখন 2 বছর দুধ খাবে, আপনি তো আমারে শাস্তি দিবেন না। কয়, যাও দুধ ছাড়াইয়া নিয়ে আসো। মহিলা বাচ্চা নিয়ে চলে গেলেন। 2 বছর পরে বাচ্চার এক হাতে রুটি আর এক হাতে গোশত দিয়ে হাজির করে দিলে। আল্লাহর নবী কয়, মহিলা তুমি কে? তোমারে তো চিনলাম না। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই মহিলা, যেই মহিলা জিনা করেছি। নবী কয়, না, তুমি ওই মহিলা না। ওই মহিলার গালগুলো ছিল ভরা, চোখগুলো ছিল ভাসা ভাসা, মহিলার ভ্রুগুলো ছিল টান টান, চামড়া ছিল দুধে আলতায় মেশানো, সুন্দরী সুরুষী কুমারী যুবতী কন্যা। তোমারে দেখতে মনে হইতো অবিবাহিতা, আর আজকে তোমার গায়ের অবস্থা কেমন হয়েছে? চোখ গলে গেছে গর্তে, গাল চলে গেছে ভেতরে, চামড়া ডিল ডিল হয়ে গেছে। তুমি সেই মহিলা না, চুলের ভিতরে তোমার পাকন ধরে গেছে, তুমি সেই মহিলা না। মহিলা চিৎকার করে কয়, নবী গো, ও নবী, আমি সেই মহিলা। আমি যে বাইসে আছি এইটাই তো বেশি। খাইতে যাই, খাইতে পারি না, ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। বারবার শাস্তির কথা মনে পড়ে। জাহান্নামের আগুন দেখি ঘুমাইতে গেলে, খাইতে গেলে পুষ দেখি, রক্ত দেখি, খাইতে পারি না, ঘুমাইতে পারি না। আমি সেই মহিলা। আল্লাহর নবী ডাক দেয়া কয়, তুমি সেই মহিলা? কয়, হও।
আল্লাহ নবী আজব মহিলা, বারবার শাস্তি নিতে যাও। আল্লাহ নবী কয় বাজারের মোড়ের ভেতর গর্ত গড়ো, গর্ত খুঁড়ে দেওয়া হলো, বুক পর্যন্ত ডুবিয়ে দেওয়া হলো, পাথর মারা শুরু হবে। আল্লাহর নবী বারবার আকাশের দিকে তাকায়, আমার আল্লাহ কি দেখে না? আল্লাহর কি মায়া লাগে না? এই মহিলা বারবার শাস্তি নিতে চায়, আর তাওবার কি বাকি আছে? এর চাইতে চূড়ান্ত তাওবার কি করবে? আল্লাহর কি মায়া লাগে না? জিবরাইলকে কেন আল্লাহ পাঠায় না? নবী আকাশের দিকে তাকায়, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। নবী হুকুম করলেন পাথর মারা শুরু করো। বিসমিল্লাহ বলে পাথর মারল। ওই মহিলার গায়ে পাথর পরে ফিনকি দিয়ে রক্ত ছুটল। পাশে একজন সাহাবা দাঁড়িয়েছিল, ওই সাহাবার গায়ের ভিতরে মহিলার রক্ত গিয়ে পড়ল। সাহাবা নাক ছিটকায়, পুরো কপাল আমার। এই জেনাকারিনীর গায়ের রক্ত আমার গায়ে পড়ছে। নাক ছিটকাইলেন সাহাবা। নবী ডাক দেয়া কয় তোমার কি মন খারাপ? হয় ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা জিনা করুন না মহিলা, বেডির রক্ত আমার গাওয়াইয়া পড়ছে, এই পাপী মানুষটার রক্ত। নবীজি মুচকি হাসি দিলেন, ডাক দেয়া কয় সাহাবারে জানো না, এই মহিলাটা একবার আসছে 10 মাস 10 দিন আগে, আবার আসছে 2.5 বছর আগে। এই মহিলাটা পাগল হয়ে গেছে, শাস্তি নেওয়ার জন্য স্থির হয়ে গেছে। আল্লাহ তো খুশি হইছে, মহিলার জীবনের গুনাহ মাফ হইছে। মহিলার গায়ের রক্ত আর নাপাক নাই, মহিলার গায়ের রক্ত এত পাক হয়ে গেছে। গোটা পৃথিবীর সকল গুনাহগার মানুষগুলারে নাজাত দেওয়ার জন্য মহিলার একটা ফোঁটা রক্ত যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর নবীর গাল বিবি পানি পড়ে। জিবরাইল আইসা কয় ও নবী, খবর চলে আসছে, আল্লাহ মহিলার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও নবী আপনি আর কান্দেন না। ও চরবাকরের মুসলমান, মন দিয়ে শোনো রে বাপ, আমি তোমাদের মাঝে আর কোনোদিন আসবো কিনা জানি না। আমি মুশতাক ফয়েজি, তোমরা যারা নাগাইশের পীর সাহেব বলো, আমি এসেছিলাম। মনে রাখো আমি বলে গেলাম, জীবনে এই কথাগুলো আমল কইরো, মান্না চইর। একদিন আমিও থাকবো না, তুমিও থাকবা না, আমরা সবাই মিলে মরে যাব। যাওয়ার আগে চলো আজকে সবাই মিলে একবার তওবা করে নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইয়া এমন একটা সোনার মানুষ হতে চাই যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ যেন আমাদেরকে ওই গুনাহ মাফ করাইয়া কবরে শোয়াইতে দেরি, কবর যেন জান্নাতের টুকরা বানাইতে দেরি না হয়, বলো আমিন। এখন আমরা সবাই মিলে তওবা করব, আব্বার জন্য আম্মার জন্য দোয়া চাইব। যারা দাঁড়িয়ে আছেন আমার যুবকেরা, 1 মিনিট সময়, সবাই একটু বসেন, বসেন, হাইটেন না। আব্বার জন্য দোয়া করে যান, আম্মার জন্য দোয়া করে যান। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না রে কার মা দুনিয়াতে নাই। আমার আব্বা নাই, আমার আব্বা মাওলানা ফয়েজ আহমদ এলাকায় কত ওয়াজ করছে,
হোসেনপুর ভুইয়া বাড়িতে আমার ফুফু বিয়ে দিছি। এলাকা আব্বা কত ওয়াজ করেছেন, আমার আব্বা নাই।